রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠালেন, সাথে সাথে ইসলামটাও দিলেন। ইসলামটা শুরু করলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর ইসলামটা সমাপ্ত করেছেন বিশ্বনবীর মাধ্যমে। রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে ইসলামটাকে সমাপ্ত করলেন আর জানিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন ইসলামটাকে আমাদেরকে দিয়েছেন আর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের উপর তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার পক্ষ থেকে ইসলামটাকে তোমাদেরকে দিয়ে আমার পক্ষ থেকে আমার নিয়ামতটাকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন আর বলেছেন, তোমাদের জন্য আমি ইসলামটাকে মনোনীত করেছি। ইসলামটাকে আমাদের জন্য পছন্দ করেছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য যার মধ্যে ইসলাম নাই, যে মুসলমান না, তার দোয়া মালিক কবুল করেন। আবার পৃথিবীতে অনেক মানুষ দেখবেন যারা মুসলমান কিন্তু এরপরও ইসলামের উপরে নাই। এরকম লোক আছে না নাই? ইসলাম নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলে, এরকম লোক নাই? বাংলাদেশে নাই? আছে না নাই? অনেক মানুষ আছে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, সে মুসলমান কিন্তু ইসলামকে নিয়ে আজে বাজে কথা বলে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে ইসলাম নাই, যে মুসলমান না, তার দোয়া মালিক কবুল করবেন। এজন্য এক নাম্বার হচ্ছে যার মধ্যে ইসলাম নাই, তার দোয়া কবুল করা হবে না। দুই নাম্বার হচ্ছে যে কবিরা গুনাহ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, তিন নাম্বার হচ্ছে কাউলাজ জোর। পৃথিবীতে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ হচ্ছে কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বরে হচ্ছে শিরক করা, দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, তিন নম্বর হচ্ছে মুখে যা আসে তাই বলে যাওয়া। অনেকে আছে মুখে অশ্রাব্য ভাষায় কথা বলে, আজে বাজে কথা বলে, মুখ দিয়ে যা আসে তাই বলে, আছে না নেই? এই তিনটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর বিশ্বনবী বলেছেন, যে কবিরা গুনাহ করবে তার দোয়া কবুল করা হবে। আবার আমরা অনেকে আছি মনের অজান্তেই কবিরা গুনাহ করে ফেলি, আমরা জানিও না এই বিষয়টা কবিরা গুনাহ। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। রব্বুল আলামিন বলছেন, তোমাদের সমাজে অনেক মানুষ আছে, যখন আমরা কোনো কালো মানুষকে দেখি আমরা বলি কাইল্লা, কোন সাদা মানুষকে দেখে বলি আমরা ধইল্লা, আছে না নাই? কোন লম্বা মানুষকে দেখে বলি তুই লম্বু, কোন খাটো মানুষকে দেখে বলি তুই বাইচ্চা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। পড়েন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন। আমরা যে জমিনে বসে কথা শুনছি সেই জমিনটা কার? যে আকাশ থেকে বৃষ্টি পাই সে আকাশটা কার? যে সূর্য থেকে উত্তাপ পাই সেই সূর্যটা কার?
আবার রাতের বেলায় যে চাঁদ থেকে বিকিরণ পাই সেই চাঁদটা কার? আমরা কার? এজন্য সব সময় প্রশংসা করব কার? সে আল্লাহর নাম নিতে গুনাহ হয়? চিল্লায় বলতে হবে সব সময় প্রশংসা করব কার? সবাই রাজি আছেন মুসলমান? সব কিছু আমরা চাইব কার কাছে? নাকি বাবার কাছে, কোন মানুষের কাছে, কোন চেয়ারম্যানের কাছে, কোন মেম্বারের কাছে? আমরা সব কিছু চাইব কার কাছে? সে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? চিল্লায় বলেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? সব সময় সেই মালিকের কাছে চাইতে রাজি আছেন মুসলমান? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখনই মালিকের কাছে কিছু চাইবেন রব্বুল আলামিন আপনাকে সাথে সাথে দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু 4 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। 4 শ্রেণীর মানুষের দোয়া রব্বুল আলামিন কবুল করেন না। যদি বুঝে থাকেন চিল্লায় উত্তর করতে হবে, কয় শ্রেণীর মানুষের দোয়া মালিক কবুল করেন না? আরো জোরে কয় শ্রেণী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষের দোয়া মালিক কবুল করেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যার মধ্যে ইসলাম নাই, যে মুসলমান না। যার মধ্যে ইসলাম নাই সেই ব্যক্তির দোয়া যেই মালিক কবুল করেন না তিনি কে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মধ্যে ইসলাম নাই রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। পৃথিবীতে আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। যারা ধর্মতাত্ত্বিক আছেন তারা বলেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম, সবচেয়ে বয়স্ক ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। কিন্তু তারা জানে না পৃথিবীর বয়স যেদিন থেকে শুরু হয়েছে রব্বুল আলামিন সেদিন থেকে ইসলাম দিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠালেন, সাথে সাথে ইসলামটাও দিলেন। ইসলামটা শুরু করলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর ইসলামটা সমাপ্ত করেছেন বিশ্বনবীর মাধ্যমে। রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে ইসলামটাকে সমাপ্ত করলেন আর জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন ইসলামটাকে আমাদেরকে দিয়েছেন আর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আমি তোমাদের উপর তোমাদের দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার পক্ষ থেকে ইসলামটাকে তোমাদেরকে দিয়ে আমার পক্ষ থেকে আমার নিয়ামতটাকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন আর বলেছেন তোমাদের জন্য আমি ইসলামটাকে মনোনীত করেছি। ইসলামটাকে আমাদের জন্য পছন্দ করেছেন কে? আর জোরে বলেন কে? এজন্য যার মধ্যে ইসলাম নাই, যে মুসলমান না, তার দোয়া মালিক কবুল করেন। আবার পৃথিবীতে অনেক মানুষ দেখবেন যারা মুসলমান কিন্তু এরপরও ইসলামের উপরে নাই। এরকম লোক আছে না নাই? ইসলাম নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলে, এরকম লোক নাই? বাংলাদেশে নাই? আছে না নাই? অনেক মানুষ আছে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, সে মুসলমান কিন্তু ইসলামকে নিয়ে আজে বাজে কথা বলে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে ইসলাম নাই, যে মুসলমান না, তার দোয়া মালিক কবুল করবেন। এজন্য 1 নাম্বার হচ্ছে যার মধ্যে ইসলাম নাই তার দোয়া কবুল করা হবে না। 2 নাম্বার হচ্ছে যে কবিরা গুনাহ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, 3 নাম্বার হচ্ছে কাউলাজ জোর। পৃথিবীতে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ হচ্ছে কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার হচ্ছে শিরক করা, 2 নাম্বার হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, 3 নাম্বার হচ্ছে মুখে যা আসে তাই বলে যাওয়া। অনেকে আছে মুখে অশ্রাব্য ভাষায় কথা বলে, আজে বাজে কথা বলে, মুখ দিয়ে যা আসে তাই বলে। আছে না নেই? এই 3টা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর বিশ্বনবী বলেছেন যে কবিরা গুনাহ করবে তার দোয়া কবুল করা হবে। আবার আমরা অনেকে আছি মনের অজান্তেই কবিরা গুনাহ করে ফেলি, আমরা জানিও না এই বিষয়টা কবিরা গুনাহ। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। রব্বুল আলামিন বলছেন তোমাদের সমাজে অনেক মানুষ আছে, যখন আমরা কোনো কালো মানুষকে দেখি আমরা বলি কাইল্লা, কোন সাদা মানুষকে দেখে বলি আমরা ধইল্লা। আছে না নাই? কোন লম্বা মানুষকে দেখে বলি তুই লম্বু, কোন খাটো মানুষকে দেখে বলি তুই বাইচ্চা।
এরকম কথা তো আমাদের সমাজে নাই, আছে না নেই? প্রত্যেকটা হচ্ছে কবিরা গুনাহ। রব্বুল আলামিন বলছেন, তোমরা এক মুমিন আর এক মুমিনকে কখনোই কটূক্তি করে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে পারবা না। ইসলাম বডি শেমিং কে সাপোর্ট করে। বডি শেমিং, আপনার সাথে একজন দেখা হচ্ছে, আপনি বলছেন, ভাই তুমি তো কালো হয়ে গিয়েছো। রব্বুল আলামিন বলছেন, তোমরা একজন মুমিন আর একজন মুমিনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে পারবা না, কবিরা গুনাহ। এরপরে অনেকে আমরা বদনাম করি, কুটনামি করি, সাবধান, কবিরা গুনাহ। এরপরে আমরা অনেকে আছি মন্দ নামে ডাকি, বিভিন্ন উপনামে ডাকি। আমরা যারা বিশেষ করে স্কুল কলেজে পড়ি, আমরা এক বন্ধু তো আরেক বন্ধুর নামই আমরা ভুলে গিয়েছি। বিভিন্ন আজে বাজে নাম ধরে ডাকতে ডাকতে তার নামটা যে কি তাই বলে গিয়েছি, ঠিক কিনা? অনেকে এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে তুই রোহিঙ্গা, এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে তুই কাঙ্গাল, তুই মিসকিন, তুই ফকির, টোবলার ঘরের টোবলা। এরকম ডাক আমাদের সমাজে আছে না নেই? আসতে বলেন, আছে না নেই? আছে না? আবার অনেকে আমরা বাবা সুন্দর করে কত আদর করে যত্ন করে নাম রেখেছে আব্দুল গফুর, আমরা ডাকি গফুরিয়া। বাবা কত সুন্দর করে নাম রেখেছে সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা ডাকি ওয়াক্কাইচ্চা। এরকম নাম আছে না নেই? সাবধান, কবিরা গুনাহ। আর বিশ্বনবী বলেছেন, যে কবিরা গুনাহ করবে তার দোয়া কবুল করা হবে। এজন্য 2 নাম্বার হচ্ছে যে মানুষকে মন্দ নামে ডাকে, উপনামে ডাকে। এরপরে হচ্ছে আমরা অনেকে আন্দাজে কথা বলি। আমাদের সমাজে আন্দাজ আলী আছে না নাই? জোরে বলেন। একজন রাস্তা দিয়ে ইয়ারফোন কানে দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা মনে করি, আমরা বলে ফেলি সে ইয়ারফোন কানে দিয়ে সে গান শুনতেছে। সে ইয়ারফোন কানে দিয়ে সে ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক গান তো সে শুনতে পারে, ঠিক কিনা? আবার এই দেশে তো বিয়ে করার পর যদি কেউ হুন্ডা নিয়ে ঘোরে, মোটরসাইকেল নিয়ে ঘোরে, তার বিপদের তো কোনো শেষ নাই। আমরা বলে ফেলি এই তো যৌতুকের মোটরসাইকেল। এরকম কথা আমাদের সমাজ আছে না নেই? সাবধান, আন্দাজ নির্ভর কথা বলা যাবে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। রব্বুল আলামিন বলছেন, সাবধান, আন্দাজ নির্ভর কথা বলা যাবে না। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে নেগেটিভিটি ছড়িয়ে গিয়েছে। কাম ব্যাক টু পজিটিভ। নেগেটিভ হবেন না। ইসলাম বলে, ইফ ইউ রিমাইন পজিটিভ ইভেন ইন নেগেটিভ সিচুয়েশন, ইউ উইল ফিল হ্যাপিনেস। আপনি যদি নেগেটিভ সিচুয়েশনে পজিটিভ থাকতে পারেন, আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে। নেগেটিভ জায়গা তো আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনাকে সুখী করবেন কে? আরো জোরে বলেন কে? এরপরে হচ্ছে আমরা অনেকেই গোয়েন্দাগিরি করি, মানুষের দোষ ত্রুটি কোথায় আছে আমরা খুঁজতে থাকি। চা স্টলে বসে বলতে থাকি, আর এইটা দোষ, আর এইটা দোষ আছে, এই বাড়িতে এই সমস্যা, এই বাড়ি এই সমস্যা। এরকম কথা আছে না নাই? সাবধান, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে ফোনটা নিয়ে মেসেঞ্জারে ঢুকে পড়ে, গ্যালারিতে ঢুকে পড়ে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারে ঢুকে পড়ে। সাবধান, ইসলাম আপনাকে নিষেধ করেছে আপনি একজন মানুষের অনুমতি ছাড়া তার প্রাইভেট জায়গাতে ঢুকতে পারবেন না। কবিরা গুনাহ আমরা অনেকেই করে ফেলি। সাবধান। এজন্য এরপরে হচ্ছে আপনি গোয়েন্দাগিরি করতে পারবেন না। এরপরে আমাদের সমাজে আছে গীবত। গীবত আমাদের সমাজে আছে না নাই? আমরা তো গীবতটাকে হালাল বানিয়ে ফেলেছি। আমরা চাস্টলে বসে বসে বলি, গীবত করলে তো, কথা বললে তো গীবত হয়ে যায়, এরপরও বলতে হয়। এরকম কথা আমাদের চাস্টলে হয় না? সাবধান, যে কথা বললে গীবত হয়ে যায় সেটা বলবেন না, কারণ গীবত করা হচ্ছে কবিরা গুনাহ, ঠিক কি না? এজন্য গীবত করা যাবে না। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়ালতাব বা'দুকুম বা'দা, গীবত করা যাবে না। আমরা মনের অজান্তেই কবিরা গুনাহগুলো করে ফেলি। বিশ্বনবী বলেছেন, যারা কবিরা গুনাহ করবে সে যদি হাজারো দোয়া করে রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। এজন্য 1 নাম্বার হচ্ছে যার মধ্যে ইসলাম নাই, 2 নাম্বার হচ্ছে যে কবিরা গুনাহ করে, 3 নাম্বার হচ্ছে যে পিতা মাতার অবাধ্য সন্তান। পৃথিবীতে আমাদের সমাজে অনেক ছেলে পেলে আছে বাবা মার কথা শুনতে চায় না। সাবধান তোমরা যারা আছো, বিশ্বনবী বলেছেন যারা পিতামাতার কথা শুনতে চায় না সে হাজারো দোয়া করলে মালিক তার দোয়া কবুল করবে না। এরপরে হচ্ছে যারা বিশ্বনবীকে নিয়ে বাজে বাজে কথা বলে, বিশ্বনবীকে নিয়ে আজে বাজে কথা বলে, বিশ্বনবীকে নিয়ে বাজে বাজে কথা আমাদের সমাজে আছে না নাই?
মুসলমান পৃথিবীর আনাচে কানাচে যেখানে বিশ্ব নবীকে নিয়ে আজে বাজে কথা বলবে, পৃথিবীতে যদি একজন মুসলমান বেঁচে থাকে গর্জে ওঠা দরকার আছে না নাই? চিল্লায় বলেন, গর্জে ওঠা দরকার আছে না নাই? পৃথিবীর যেখানে আনাচে কানাচে আমার নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, পৃথিবীতে একজন মুসলমানও যদি বেঁচে থাকে, মুসলমান মনে রাখবেন গর্জে উঠতে হবে। রাজি আছেন মুসলমান? কারণ আমার বিশ্ব নবীকে সম্মান দিয়েছেন কে? আরো চিল্লায় বলেন, আমার বিশ্ব নবীকে সম্মান দিয়েছেন কে? হাবিবে খুদা তিনি, নবী কমলিওয়ালা, তারি বিরহে চোখ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। ঠিক কিনা? তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, হাজারো আলেমের উস্তাদ, আসাতিদুল উলামা, আমাদের সবার অভিভাবক, আমার অভিভাবক, আমার শ্রদ্ধেয় বাবা, আমার সম্মানিত বাবা হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহু আতালাল্লাহু আমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। চিল্লায় পড়েন আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, মুসলমান প্রিয়, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমার মুরব্বী বাজানেরা, যারা এসেছেন পর্দার অন্তরায় থেকে, বাড়ি থেকে, আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, যারা আমাকে শুনছেন, রব্বুল আলামিন যেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন। সবাই পড়েন আমিন। রব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে ইসলামের জন্য কবুল করেন। পড়েন আমিন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবটার নাম কি? আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়টি কথা আপনাদের সামনে নিয়ে এসেছি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, বোঝার বিষয়। আমাদের সামনে যে বিষয়গুলো ঘটবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি এসেনশিয়াল। আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে মনোযোগ সহকারে শুনে আমল করার নিয়তে শুনতে রাজি আছেন মুসলমান? এখানে যারা যারা আছেন, আমি যদি আপনাদেরকে কোনো প্রশ্ন করে উত্তর করতে হবে, উত্তর করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আর যদি ঘুমিয়ে যান, একজন আরেকজনকে জাগিয়ে দিবেন। রাজি আছেন ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যে সমাজে, যে রাষ্ট্রে, যে জাতিতে তিনটা জিনিস বেড়ে যাবে, রব্বুল আলামিন সেই সমাজ, সেই জাতি, সেই রাষ্ট্রটাকে ধ্বংস করে দেবে। যদি বুঝে থাকেন উত্তর করতে হবে। কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন জাতিতে যখন কয়টা জিনিস বেড়ে যাবে? আরো জোরে বলতে হবে, কয়টা? এই তিনটা জিনিস যখন কোন সমাজ, কোন জাতি, কোন রাষ্ট্রে বেড়ে যাবে, রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে তোমাদের পূর্বে অনেক জাতি, অনেক রাষ্ট্র, অনেক সমাজকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। আমাদের পূর্বে কাদেরকে ধ্বংস করে দিয়েছে? রব্বুল আলামিন কওমে সালেহকে ধ্বংস করেছেন, কওমে হুদকে ধ্বংস করেছেন, কওমে সামুদকে ধ্বংস করেছেন, কওমে আদকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন তোমাদের পূর্বে অনেক জাতিকে, অনেক সমাজকে আমি ধ্বংস করে দিয়েছি। কওমে আদকে আমি কেন ধ্বংস করেছি তোমরা জানো নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। রব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, নবী আপনি কি জানেন কওমে আদকে আমি কেন ধ্বংস করেছি? কওমে আদ অনেক শক্তিশালী ছিল। কওমে আদ তৎকালীন সমাজ ব্যবস্থায় সবচেয়ে শক্তিশালী ছিল। তারা কেমন শক্তিশালী ছিল জানো নাকি? ইরামা যাতিল ইমাদ। তারা পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাতো।
আমার মুরব্বী বাজানারা যারা আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, 60 বছর আগে আপনারা বিল্ডিং দেখেছেন? 50 বছর আগে তো দেখেছেন না? 40 বছর আগে তো অবশ্যই দেখেছেন না? কিন্তু এই আজ জাতি হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে বিল্ডিং নির্মাণ করেছেন। এই আজ জাতি পৃথিবীতে সর্বপ্রথম এই বিল্ডিং এর ধারণা দিয়েছে। আল্লাহু আকবার। আজ জাতির কত বড় শক্তি ছিল, ইমাদ পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাতো। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা, 162 তলা বিশিষ্ট, আরব আমিরাতের দুবাই অবস্থিত। আবার আছে সাংহাই টাওয়ার। আবার আপনারা যারা মক্কায় গিয়েছেন, হজ করেছেন, আপনারা দেখেছেন ক্লক টাওয়ার, দেখেছেন না? এগুলো হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বড় টাওয়ার। বাংলাদেশে আছে সিটি সেন্টার, সিটি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, গুলশান টাওয়ার। এগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিল্ডিং। রব্বুল আলামিন বলছেন এই আজ জাতি পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছে। হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে সবচেয়ে সর্বপ্রথম বিল্ডিং এর ধারণা দিয়েছে আজ জাতি। আজ জাতি কেমন শক্তিশালী ছিল, কেমন শক্তি দিয়েছিলাম, রব্বুল আলামিন বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তৎকালীন সমাজ ব্যবস্থায় আমি মালিক আজ জাতিকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছিলাম। এক একজন মানুষের উচ্চতা ছিল 60 হাত। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা কয় হাত? 1.5 ফুট, তাই না? তাদের তুলনায় তাদের হাতের সমান হব না আমরা, ঠিক কি না? রব্বুল আলামিন আজ জাতিকে কত শক্তিশালী করে বানিয়েছিলেন, কত লম্বা করে বানিয়েছিলেন। এরপর রব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, নবী আপনি কি জানেন আজ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছিলাম? আমি আজ জাতিকে কেন ধ্বংস করে দিয়েছিলাম? মুফাসসিরিনে কেরাম বলেছেন আজ জাতিকে ধ্বংস করার কারণ হচ্ছে 3টা। চিল্লায়ে বলেন কয়টা? চিল্লায়ে বলতে হবে কয়টা? সবাই বলতেছে না, কয়টা? 1 নাম্বার হচ্ছে তাদের মধ্যে অহংকার ছিল। তারা অনেক শক্তিশালী ছিল, ধন সম্পদের প্রাচুর্য ছিল, তারা অহংকার করত। আমাদের বর্তমান সমাজে অহংকার আছে না নাই? আসতে বলেন। রব্বুল আলামিন বলছেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। রব্বুল আলামিন বলছেন আজ জাতি অহংকার করতে লাগলো, আমরা তো সবচেয়ে বেশি শক্তিশালী, শক্তির দিক থেকে অহংকার করতে লাগলো। রব্বুল আলামিন বললেন তাদের মধ্যে অহংকার ছিল বিদায় আমি মালিক তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আজও পৃথিবীতে অনেক মানুষ দেখবেন তাদের শক্তি থাকার কারণে তাদের মধ্যে অর্থের অহংকার আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, ফকিন্নি ছিল, হঠাৎ করে কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, অহংকার আছে না নাই? হঠাৎ করে ক্ষমতা পেয়ে গিয়েছে, রাজনীতি করছে, অহংকারে তার পা মাটিতে পড়তে চায় না। তাদেরকে রব্বুল আলামিন বলছেন আজ জাতিকে দেখো কত শক্তিশালী করেছিলাম, কত ধন সম্পদ দিয়েছিলাম, আমি মালিক তাদেরকে ধ্বংস করেছি। সেই মালিক আজও আমাদের উপর আছে না নাই? আমরা অনেকেই অর্থ সম্পদের অহংকার করি। রব্বুল আলামিন বলছেন কারুনের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম কারুনকে যখন বলল কারুন তোমাকে তোমার মালিক যে ধন সম্পদ দিয়েছে তার থেকে তুমি যাকাত দাও, গরিব অসহায়ের মাঝে বিলিয়ে দাও। কারুন বলতে লাগলো আমি তো আমার মালিকের অনুগ্রহে সম্পদগুলো অর্জন করি নাই, আমি আমার নিজ বুদ্ধি দিয়ে, আমি আমার ক্ষমতা দিয়ে সম্পদ কামাই করেছি, কেন দেব? আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে সম্পদ কামাই করেছি, দেব না, অহংকার করলো। রব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে কারুনকে যখন বলল কারুন তোমার মালিক যে সম্পদ দিয়েছে, যে ধন সম্পদ দিয়েছে তা থেকে ধন অসহায় মানুষকে দাও। কারুন যখন অহংকার করেছে, কারুন যখন অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, রব্বুল আলামিন কারুনকেও ধ্বংস করে দিয়েছে, ঠিক কি না? রব্বুল আলামিন জমিনকে আদেশ দিয়েছেন swallow him and his dwelling place। কারুন অহংকার করেছে, জমিন তুমি তাকে গিলে ফেলো। জমিন তাকে গিলে ফেলেছে না? চিল্লায়ে বলেন গিলে ফেলেছে না? পৃথিবীতে কারুনকে কত ধন সম্পদ দিয়েছিলেন, কত সম্পদ দিয়েছিলেন, এরপরও কারুনকে ধ্বংস করেছেন কে? সেই মালিক আজও আমাদের সমাজে আছে না নাই? সেই মালিক আজও আমাদের উপর আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ক্ষমতার দিক থেকে অহংকার করে,
দুই টাকার রাজনীতি করে তাদের ক্ষমতার, তাদের অহংকারের কোনো শেষ নাই। রব্বুল আলামিন বলছেন ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা হিসেবে দাবি করেছিল। ফেরাউনকে আমি অনেক ক্ষমতা দিয়েছিলাম, অনেক অহংকার দেখিয়েছে। এরপরে রব্বুল আলামিন তাকে পাকড়াও করেছেন, ঠিক কিনা? রব্বুল আলামিন ফেরাউনকে বলতে লাগলেন, ফেরাউন তোমাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই। ফেরাউন যখন সবচেয়ে বেশি বার বেড়ে গেল, রব্বুল আলামিন ফেরাউনকে নদীর পানিতে চোবাতে লাগলেন। রব্বুল আলামিন যখন ফেরাউনকে নদীর পানিতে ঠাই দিলেন, নদীর পানিতে যখন ফেরাউনকে চবিয়ে ধরলেন, ফেরাউন বলতে লাগলো, আই এম ওয়ান অফ দি মুসলিম, মালিক আমি মুসলমান হয়ে গিয়েছি। ফেরাউন নাই মুসলমান হয়ে যায়। ফেরাউন বলতে লাগলো মুসলমান হয়ে গিয়েছি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতে লাগলো, মালিক আমি মুসলমান হয়ে গিয়েছি। রব্বুল আলামিন ফেরাউনকে ডাক দিয়ে বললেন, ফেরাউন তোকে অনেক সুযোগ দিয়েছি, অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর নয়, তুই অনেকবার বেড়ে গিয়েছিস, আর ছেড়ে দেওয়ার টাইম নাই। রব্বুল আলামিন ফেরাউনকে নদীর পানিতে চুবিয়ে পুরো বিশ্ববাসীর জন্য অপমান। আজ আমাদের সমাজে অনেক আছে যারা ক্ষমতা দাপট দেখায়, আমাদের সমাজে অনেক আছে যারা রাজনীতির দাপট দেখায়। বর্তমান অনেক এক্সাম্পল আছে, দেখেন অং সান সুচি মায়ানমারের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। অং সান সুচি কত দাপট দেখে বেরিয়েছে, আজ সে জেলখানায় বন্দী আছে। আমাদের সাবেক বিচারপতি এস.কে. সিনহা নাম শুনেছেন না? বিচারপতি ছিলেন, তিনি দাপট দেখিয়েছেন, আমি যা ইচ্ছে তাই রায় দেব। এখন কোথায় আছে? জেলে আছে, ঠিক কিনা? এজন্য ক্ষমতার দাপট বেশি দিন থাকে না। কন্ট্রোল ইউর ইগো, আপনার অহংকারকে কন্ট্রোল করতে হবে। কারণ যারা অহংকার করে, পৃথিবীতে যদি অহংকার বেড়ে যায়, পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন কে? এই ক্ষমতায় থাকা সত্ত্বেও যে ভালো থাকা যায়, সৎ থাকা যায়, এর অন্যতম উদাহরণ হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল, ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল ওয়েমেন ইন দিস ওয়ার্ল্ড। অ্যাঞ্জেলা মার্কেল পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর মহিলাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। কিন্তু এরপরও শি ইজ প্লেইন এন্ড মডেস্ট, সে ভদ্র, সে মার্জিত। ক্ষমতায় থেকে যে সুন্দর থাকা যায়, মার্জিত থাকা যায়, এর অন্যতম এক্সাম্পল হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। এজন্য রব্বুল আলামিন বলছেন, তোমাদের মাঝে ক্ষমতার অহংকার আছে, তোমাদের মাঝে ইবাদতের অহংকার আছে। আমাদের মাঝে অনেকে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু অহংকার দেখায়, বেটা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুই নামাজ পড়স না। আমি হজ করে এসেছি, তুই হাজি না। আমি হজ করে এসেছি, আমার উপর দিয়ে কথা বলো। আমি রমজানে 30টা রোজা রাখি, কেমনে আমার উপর দিয়ে কথা বল? আমি তো মিথ্যা বলতেই পারি, আমি হজ করে এসেছি। এরকম অনেক মানুষ আছে যারা ইবাদতের অহংকার দেখায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজে যায়, ইবাদত করে, মানুষকে লোক দেখে ইবাদত করে। এরকম লোক আমাদের সমাজে আছে না নেই? আমাদের সমাজে আমরা অনেকেই আছি, ইভেন আমি নিজেও আছি, আমরা ইবাদতের অহংকার দেখাই। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যখন অহংকার বেড়ে যাবে, আমি মালিক সেই পৃথিবীটাকে ধ্বংস করে দেব। এরপরে আমাদের অনেকে আছেন যারা চেহারার অহংকার দেখায়, চেহারা, রূপ, সৌন্দর্যের অহংকার দেখায়, আছে না নাই? অনেকেই দেখবেন যারা যুবক থাকা অবস্থায় এই চেহারার অহংকার দেখায়, কিছুদিন পরে দেখবেন তাদের মুখে ব্রণ আছে না নাই? আছে না নাই? ব্রণ আছে না নাই? পৃথিবীতে অনেক মানুষ আছে এরকম, চেহারা অহংকার দেখিয়েছে, তাদের চেহারা নষ্ট হয়ে গিয়েছে। পৃথিবীতে চেহারা কেন নষ্ট হয় আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন? পৃথিবীতে চেহারা নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরকীয়া। কি? চিল্লায় বলেন কি? পরকীয়া। আমাদের সমাজে পরকীয়া আছে না নেই? বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পরকীয়ার 6টা শাস্তি। চিল্লায় বলতে হবে কয়টা? যারা আমাকে শুনছেন, আমার মা বোনেরা, আমার ভাইরা যারা আমাকে শুনছেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পরকীয়া করে তাদের জন্য 6টা শাস্তি। দুনিয়াতে 3টা, আখিরাতে 3টা। দুনিয়াতে একটা হচ্ছে তার চেহারা নষ্ট হয়ে যাবে, তার চেহারা যে ঔজ্জ্বল্যতা আছে তা নষ্ট হয়ে যাবে, সে অকালে মৃত্যুবরণ করবে এবং তাকে সব দিক থেকে অভাব ঘিরে ধরবে। এই 3টা হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতে আছে 3টা। 1 নম্বর হচ্ছে মালিক তার উপর রেগে থাকবেন। দুনিয়াতে যখন আপনি কিয়ামতের দিন দাঁড়াবেন,
রব্বুল আলামিন আপনার উপর রেগে থাকবেন। আর মালিক যে বান্দার উপর রেগে থাকবেন সেই বান্দাকে মালিক কখনোই জান্নাতে ঢুকতে দেবে না, ঠিক কি না? এজন্য যারা পরকীয়া করবে আখিরাতে 1 নাম্বার শাস্তি হচ্ছে রব্বুল আলামিন তার উপর রেগে থাকবেন। 2 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমাদেরকে যখন ভালো ভালো যারা কাজ করবে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যারা খারাপ কাজ করবে তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যারা দুনিয়াতে পরকীয়া করবে তারা তাদের আমলনামাটা পড়তে পারবে না। রব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তোর আমলনামাটা পড়, কিন্তু বান্দা সে পড়তে পারবে না। কিয়ামতের দিন যারা পরকীয়া করবে 2 নাম্বার শাস্তি হচ্ছে তারা তাদের নিজেদের আমলনামাটা পড়তে পারবে না। 3 নাম্বার শাস্তি হচ্ছে রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে ঢুকিয়ে দিবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের তো যারা গুনাহ করি আমাদেরকে হিসাব নিয়ে তারপরে আস্তে আস্তে জাহান্নামে দেওয়া হবে, আর যারা দুনিয়াতে পরকীয়া করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাদের কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, সরাসরি তাদেরকে যেই মালিক জাহান্নামে ঢুকিয়ে দিবে তিনি কে? সাবধান। এজন্য আমরা অনেকে আছি চেহারার অহংকার করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সমাজে অনেক ধরনের অহংকার আছে, ক্ষমতার অহংকার আছে, অর্থ সম্পদের অহংকার আছে, ইবাদতের অহংকার আছে, চেহারার অহংকার আছে। বিশ্বনবী সাবধান করে দিয়েছেন সাবধান, তোমাদের সমাজে যখন অহংকার বেড়ে যাবে রব্বুল আলামিন সেই সমাজ সেই জাতিটাকে ধ্বংস করে দিবে। আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দা তুমি কিভাবে অহংকার করতে পারো? তোমার তো কিচ্ছু ছিল না, তোমার নাম ছিল না, তোমার গ্রাম ছিল না, তোমার বাবার নাম ছিল না, তোমার মায়ের নাম ছিল না, তোমার জনপদ কিচ্ছু ছিল না, আমি মালিক তোমাকে জিরো থেকে হিরো বানিয়েছি, ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলছেন তোমাদের কিচ্ছু ছিল না। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের নাম পর্যন্ত ছিল না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার কোনো গ্রাম ছিল না। আমাকে যেই মালিক জিরো থেকে হিরো বানিয়েছেন সেই মালিককে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানানোর চেষ্টা করলেন, ইচ্ছা করলেন, রব্বুল আলামিন প্রথম মাটি নিলেন। মাটিটা ছিল এঁটেল মাটি। চিল্লায় বলতে হবে কি মাটি? আরো জোরে কি মাটি? আমাদের সমাজে এঁটেল মাটি আছে না, কিচ্ছু বানানো যায় না। রব্বুল আলামিন আসমানকে আদেশ দিলেন ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, হে আকাশ তুমি এঁটেল মাটির উপর 40 বছর পানি ঢালো। আকাশ যখন এঁটেল মাটির উপর 40 বছর পানি ঢেলেছে এঁটেল মাটিটা হয়েছে কাদা মাটি। এই কাদা মাটিটা দিয়ে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা বডিটাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কাদা মাটি দিয়ে আদম আলাইহিস সালামের 60 হাত বডিটাকে বানালেন। এরপরে রব্বুল আলামিন বললেন সূর্যকে বললেন ইয়া শামস হাররিকি আলাইহি 40 সানা। সূর্যকে বললেন হে সূর্য তুমি এই কাদা মাটিতে 40 বছর উত্তাপ দাও। প্রথমে ছিল এঁটেল মাটি 40 বছর, এরপরে কাদা মাটি 40 বছর, এরপরে ঠনঠনে মাটি 40 বছর, সব মিলিয়ে কত বছর হলো? 120 বছর। 120 বছর আদম আলাইহিস সালামের কিচ্ছু ছিল না। আদম আলাইহিস সালামের নাম ছিল না, গ্রাম ছিল না, জনপদ ছিল না, কিচ্ছু ছিল না। এই আদম আলাইহিস সালামকে জিরো থেকে হিরো বানিয়েছেন কে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি নুতফাতান 40 ইয়াওমা। তোমরা যারা মানুষ আছো তোমরা মায়ের পেটে নুতফা ছিল 40 দিন, সুম্মা আলাকাতান মিসলা যালিক, আলাকা ছিল 40 দিন, সুম্মা মুদগাতান মিসলা যালিক, মুদগা ছিল 40 দিন। আমরা যখন মায়ের পেটে ছিলাম নুতফা ছিলাম 40 দিন, আলাকা ছিলাম 40 দিন, মুদগা ছিলাম 40 দিন, সব মিলিয়ে কত দিন হলো? 120 দিন। 120 দিন আমাদের কিচ্ছু ছিল না। আমাদের নাম ছিল, আমাদের গ্রাম ছিল, আমাদের বাবার নাম ছিল, আমাদের মায়ের নাম তো অবশ্যই ছিল না, আমাদের কিচ্ছু ছিল না। আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছেন কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা
তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ তো করা যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তোমাদের তো কিচ্ছু ছিল না, সব আমি দিয়েছি, কিভাবে অহংকার করো। এজন্য মুসলমান সাবধান, কন্ট্রোল ইউর ইগো, কন্ট্রোল ইউর অ্যারোগ্যান্স। আপনার ইগো, আপনার অহংকারকে কন্ট্রোল করতে হবে। রাজি আছেন মুসলমান? এজন্য রব্বুল আলামিন বলছেন তোমাদের সমাজে যখন অহংকার বেড়ে যাবে আমি তোমাদের সমাজটাকে ধ্বংস করে দেব। 2 নাম্বার হচ্ছে আমাদের সমাজে যখন শিরক বেড়ে যাবে, শিরক হচ্ছে এমন একটা জিনিস, শিরকের সংজ্ঞা হচ্ছে যে জিনিসটা শুধুমাত্র মালিকের জন্য নির্ধারিত, সেই জিনিসের মধ্যে অন্য কারো অংশীদারিত্ব আছে, এমন স্বীকার করার নামই হচ্ছে শিরক। যে জিনিসটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, সেই সব বিষয়ে অন্য কারো অংশীদারিত্ব আছে, এমন স্বীকার করার নামই হচ্ছে শিরক। আমাদের সমাজে আমরা অনেকে শিরক করে ফেলি। রব্বুল আলামিন বলছেন তোমাদের আমলনামায় যদি শিরকের ফোঁটা মাত্র ভাইরাস থাকে, তোমরা যতই আমল করো না কেন, যত ইবাদত করো না কেন, আমি মালিক তোমাদের ইবাদতটাকে ধ্বংস করে দেব। রব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলছেন তোমরা যদি শিরক করো, তোমরা পৃথিবীতে যত আমল করো না কেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, রমজানে কত কষ্ট করে রোজা রেখেছেন, রব্বুল আলামিন বলছেন তোমাদের জীবনে যত ইবাদত আছে, একটা শিরকের গুনাহ যদি তোমাদের আমলনামায় থাকে, আমি আল্লাহ তোমাদের আমলনামাটাকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? আবার রব্বুল আলামিন বলছেন তোমাদের আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, জান্নাতটাকে হারাম করে দেব, জাহান্নামটাকে তোমাদের জন্য ওয়াজিব করে দেব। নাউজুবিল্লাহ কালকে পড়েন। রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। রব্বুল আলামিন বলছেন তোমরা যদি শিরক করো, জান্নাতটাকে হারাম করে দেব, জাহান্নামটাকে তোমাদের বাসস্থান বানিয়ে দেব। এজন্য শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজে তো মনে হলো না। শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? শিরক থেকে বাঁচতে হবে। এজন্য আমরা যে ইবাদতটাই করি না কেন, যে আমলটাই করি না কেন, আমরা সর্বপ্রথম ঘোষণা দেই মালিক আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। না সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন নামাজে দাঁড়াই আমরা পড়ি মালিক আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আবার আমরা যখন হজে যাই আমরা বলি মালিক আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। পড়েন না আপনারা? লা শারীকা লাক লাব্বাইক। আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এজন্য আমরা যে ইবাদতটা করি না কেন সর্বপ্রথম আমরা মালিককে জানান দিয়ে দিই মালিক আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রব্বুল আলামিন বলছেন তোমাদের আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, তোমাদের আমলনামায় যদি শিরকের ভাইরাস থাকে, আমি তোমাদের আমলগুলোকে কবুল করব না। আবার নামাজে বসে যখন আমরা আঙ্গুলটাকে উঠাই, এই শাহাদাতের আঙ্গুলটাকে উঠানো হচ্ছে তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে আমাদের জানান দেওয়া ঘোষণা। ঠিক কি না? তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, আল্লাহ তার নাম। পড়েন তাওহীদেরি মুর্শিদ আমার আল্লাহ তার নাম বলো, আল্লাহ তার নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা যাই কিছু করি শিরক থেকে বাঁচার দরকার আছে না নেই? বিশ্বনবী বলেছেন শিরক হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে শিরকে আকবার, নাম্বার 2 হচ্ছে শিরকে আসগর।
আবার মুফাসসিরিনে কেরাম শিরকে আকবরটাকে কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। নাম্বার হচ্ছে শিরকুন ফির রুবুবিয়্যাহ, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে বান্দা হিসাবে পাঠিয়েছেন। আপনারা যদি বুঝে থাকেন আমাকে উত্তর করতে হবে আমাদের রবকে। আরো জোরে বলতে হবে আমাদের রবকে। দুনিয়াতে এসে যদি আমরা মালিককে রব হিসেবে না মানি, অন্য কাউকে যদি আমরা রব হিসেবে মানি, আমরা মুশরিক হয়ে যাব। এজন্য এক নাম্বার হচ্ছে শিরকুন ফির রুবুবিয়্যাহ, দুই নাম্বার হচ্ছে শিরকুন ফিত তাওয়াক্কুল। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দলের উপর ভরসা করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বিভিন্ন ভণ্ড পীরের উপর ভরসা করে, আছে না নাই? আমরা মনে করি আমার পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, কঠিন ময়দান আমাকে বাঁচিয়ে দেবে, এরকম মূর্খ আছে না নাই? রব্বুল আলামিন বলছেন সাবধান, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, টেক নান আদার দেন মি এজ ইউর ওয়াকিল। সাবধান, তোমরা আমি মালিক ছাড়া অন্য কারো উপর ভরসা করা যাবে না, ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন ফাত্তাখিযুহু ওয়াকিলা, তোমরা যদি কারো উপর ভরসা করতে চাও, ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন কার উপর? এখন যদি আমরা কোনো বিভিন্ন দলের উপর ভরসা করি, বিভিন্ন মাজারের উপর ভরসা করি, বিভিন্ন ভণ্ড পীরের উপর ভরসা করি, আমরা মুশরিক হয়ে যাব, ঠিক কি না? এজন্য দুই নাম্বার হচ্ছে শিরকুন ফিত তাওয়াক্কুল, তিন নাম্বার হচ্ছে শিরকুন ফিল আসমাই ওয়াস সিফাত। আমাদের সমাজে অনেকে আছে আমরা মনে করি অমক বাবা গায়েব জানে, অমক বাবা আমার ভিতরে কি আছে এটা জানে। এরকম কথা আমাদের সমাজে নাই? অমক বাবা এখানে বসে আছে কিন্তু সখী পরে কি হচ্ছে সব বলে দিতে পারে, এরকম মূর্খ হয়তো আমাদের সমাজে নাই, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এরকমটা ভাববে তারা হচ্ছে মুশরিক। এরপরে হচ্ছে শিরকুন ফিত তাবাররুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, নবী আপনি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আপনি আমাদেরকে এমন একটা জিনিস নির্দিষ্ট করে যান যে বিষয় থেকে আমরা সাহাবায়ে কেরাম বরকত হাসিল করব। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন সাবধান, শিরক। আমাদের সমাজে অনেকে আছে যারা পীর সাহেবের জুতাকে বরকত হিসেবে রেখে দেয়, আছে না নাই? পীর সাহেবের ছবিকে বরকত হিসেবে রেখে দেয়, পীর সাহেবের টুপিকে বরকত হিসেবে রেখে দেয়। যে জায়গায় পীর সাহেব বসে ধ্যান করেছে সেই জায়গাটাকে আমরা বরকতময় মনে করি, আছে না নাই? সাবধান। অনেকে আছে পীর সাহেবের জুতাকে আমরা টাকের পিছনে ঝুলাই, বিভিন্ন গাড়ির পিছনে ঝুলাই বরকত হিসেবে। সাবধান, আপনি যদি এরকমটা করেন আপনি মুশরিক হয়ে যাবেন। এজন্য তিন নাম্বার হচ্ছে শিরকুন ফিত তাবাররুক, চার নাম্বার হচ্ছে শিরকুন ফিল উবুদিয়্যাহ। আমরা ইবাদত করব কার? আমরা চাইবো কার কাছে? এখন যদি আপনি মনে করেন আমি যদি বাবার কাছে চাই বাবা আমাকে দিতে পারবে। আমাদের সমাজে অনেক মায়েরা আছেন যখন ছেলে সন্তান হয় না মাজারে যায়, তারা ভাবে যখন মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাইবো হয়তো বাবা আমাকে সন্তান দিতে পারবে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মালিককে ছাড়া অন্য কারো কাছে চাইবে তারা হচ্ছে মুশরিক। আমাদের সমাজে অনেক সময় বৈশাখ মাসে আমরা বৃষ্টি চাই, বৈশাখ মাসে আমরা বৃষ্টির জন্য দোয়া করি। বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, এরকম কথা আছে না? আপনি মুসলমান হিসাবে কখনোই আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে বৃষ্টি চাইতে পারবেন? একজন মুসলমান হিসাবে আপনাকে বলতে হবে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ঠিক কিনা? এজন্য এজ এ মুসলিম আপনাকে বলতে হবে আপনি যা কিছু করবেন যা কিছু চাইবেন চাইবেন কার কাছে? আবার আমাদের সমাজে যারা মাজারে গিয়ে বিভিন্ন কিছু চায়, আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, আমরা যারা মাজারে গিয়ে বিভিন্ন কিছু চাই, আমাদের বাংলাদেশে যে প্রসিদ্ধ মাজারগুলো আছে অন্যতম হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, এরপর আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। এই তিনজন বিখ্যাত মাজার আছে, তিনজন ব্যক্তির মাজার আছে, তাই না? আপনাদেরকে প্রশ্ন করছি এই তিনজন বিখ্যাত ব্যক্তির ভাষা কি ছিল, বাংলা নাকি আরবি? বলেন, বাংলা ছিল নাকি আরবি ছিল? আর আমরা কি বাংলা? তো আপনি কি মনে করেন আমরা বাংলাতে বললে যারা আরবি ভাষায় তারা বুঝবে, বুঝতে পারবে? এজন্য এক নাম্বার হচ্ছে তারা বুঝবে না। তো কেন চাইছেন?
আবার যখন আমরা মাজার গিয়ে চাইছি, আপনি কি জানেন সেই ব্যক্তিটা মাজারে কবরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে নাকি জেগে আছে? আপনার কথা যদি ধরে নেই, তার কাছে চাইলে সে দিতে পারবে। আপনি কি জানেন সে ঘুমুচ্ছে নাকি জেগে আছে? আপনি এমন সময় চাইলেন যে সময় সে ঘুমুচ্ছে, আপনার চাওয়ার মধ্যে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? এজন্য সাবধান, এই ভণ্ডামিগুলোকে বাদ দিতে হবে। যারা এই সমস্ত ভণ্ডামি করে, ভণ্ড পীরের নাম নিয়ে, ভণ্ড মাজার নিয়ে যারা ভণ্ডামি করে, তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা দরকার আছে না নেই? বাংলার 16 কোটি মুসলমান এখন আর মূর্খ নেই, সবাই ইসলাম প্রিয়, সবাই কোরআন বোঝে। এজন্য এই সমস্ত ভণ্ড মাজার গুলোকে ধ্বংস করতে রাজি আছেন মুসলমান। এই সমস্ত ভণ্ড মাজার গুলোর বিরুদ্ধে জম হয়ে যেতে রাজি আছেন মুসলমান। সবাই পড়েন ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। অনেক সময় আমরা না জেনে শিরক করে ফেলি। আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি যারা জানি না, না বুঝে, না শুনে শিরক করে ফেলি। আমরা অনেক সময় আল্লাহর নাম ছাড়া অন্য কারণে আমি কসম করে ফেলি। আমরা কসম করি মাটির কসম, আমরা কসম করি টুপির কসম, এই মোবাইলের কসম, জুতার কসম। এরকম কসম আমাদের সমাজে আছে না নাই? বিদ্যার কসম আমাদের সমাজে আছে না নাই? আবার অনেক সময় আমাদের সমাজে এমন লোক আছে যারা বইয়ের নামে কসম করে। বইয়ের নামে কসম করে এরকম লোক আছে না? কে কে আছেন দেখি? কেউ নাই না? আমরা সমাজে অনেকে আছি যারা বিভিন্ন উল্টাপাল্টা নাম নিয়ে কসম করি। সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানহাকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, তোমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বাপ দাদার নাম নিয়ে কসম করে। মনে রাখবে, তোমাদের যদি কসম করতে হয় একজনের নামে কসম করতে হবে। তিনি কে? বিশ্বনবী শিখিয়েছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কারণ আপনি যদি মালিকের নাম ছাড়া অন্য কারো নামে কসম করেন, আপনি মুশরিক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্য আমাদের সমাজে অনেকে আছি যারা না জেনে না বুঝে মানুষের অন্য জিনিসের নামে কসম করে ফেলে আমরা মুশরিক হয়ে যাই। আবার আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা তাগি পড়ে, বাচ্চাদেরকে তাগি পড়ে, আছে না নেই? আমার ছোট্ট একটা ভাগিনা আছে সাবিত হাসান। একসময় দেখলাম আমার সাবিত হাসানের কোমরেও তাগি পড়ানো, একবার কেটে দিয়েছি, কিছুদিন পরে দেখি আবার পড়িয়ে দিয়েছে। সাবধান, শিরক, তাগি পড়ানো যাবে। এজন্য 2 নাম্বার, যারা আমরা না জেনে না বুঝে শিরক করে ফেলি, 2 নাম্বার হচ্ছে আমরা তাগি পড়ি। এরপরে আমরা হাতের মধ্যে লাল সুতা বাঁধি, আছে না নেই? সাবধান, মুশরিক হয়ে যাবেন। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন সময় হাতের রেখা দেখি, গণকের কাছে যাই, গিয়ে বলি, গণক বাবা দেখো তো আমাদের হাতের মধ্যে কি আছে। গণক আমাদেরকে বলে, বেটা তোমার তো সামনে একটা ফাড়া আছে, 20টা টাকা দাও, ফাড়া কাটিয়ে দেব। এরকম কথা আছে না নেই? সাবধান, আপনি যদি গণকের কাছে যান আপনি মুশরিক হয়ে যাবেন। এরপরে হচ্ছে আমরা রাশিফলে বিশ্বাস করি। আপনি যখন গণকের কাছে যাবেন, সে বলবে তোমার ভাগ্যাকাশে তো শনি ঘুরফির করছে, তোমার ভাগ্যাকাশে শনি ঘোরাফেরা করছে, 500 টাকা দাও, শনি আমি পাল্টিয়ে দেব। সাবধান, কোন মুসলমান যদি রাশিফলে বিশ্বাস করে সে মুশরিক হয়ে যাবে। এরপরে আমাদের সমাজে অনেকে আছে গাড়ির পেছনে জুতা ঝোলায়। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, বেটা গাড়ির পেছনে কেন জুতা ঝুলিয়েছো, সে বলবে যে আমার গাড়ির প্রতি নজর দেবে, তার কপালে গিয়ে জুতা পড়বে। এরকম লোক আছে না নাই? সাবধান, এরকম বরকতের জন্য গাড়ির পেছনে জুতা ঝোলানো যাবে না। আবার আমার মা বোনেরা যারা আমাকে শুনছেন, অনেকে আছে বাচ্চাদের কপালে টিপ দেয়, আছে না নাই? সাবধান, টিপ দেওয়া যাবে না। আবার আমরা ছোট্টবেলায় অনেকে একটা কাজ করে ফেলি। আমাদের ছোটবেলায় যখন আমাদের দাঁতটা পড়ে যায়, আমরা ইঁদুর মামার কাছে গিয়ে দাঁত চাই। আমরা গিয়ে বলি, ইঁদুর মামা দাঁত দাও, মাই কইছে তুমি তোমার কাছে দাঁত চাইলে দাঁত পাইবো। এরকম কথা আছে না? আমি নিজেও তো করেছি। সাবধান, ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে, মুশরিক হয়ে যাবেন। এরপরে হচ্ছে আমাদের সমাজে একটা ভুল কথা আছে, মাথায় যদি 2 গিট থাকে 2টা বিয়ে করে। এরকম কথা আছে না নাই? এই কথায় যদি কেউ বিশ্বাস করে আপনি মুশরিক হয়ে যাবেন। এরপরে হচ্ছে আমরা পরীক্ষার দিন সকালে আমরা ডিম খেতে চাই না। আপনি যদি জিজ্ঞাসা করেন ডিম খাইবা না কেন, সে বলবে তুমি যদি ডিম খাও তুমি পরীক্ষার মধ্যে লাড্ডু পাইবা, আন্ডা পাইবা। এরকম কথা আছে না নাই? সাবধান। আবার অনেকে আছে জট কলা খাওয়া নিষেধ করে। সে বলে তুমি যদি জট কলা খাও তাহলে 2টা বিয়ে হবে, 2টা সন্তান হবে, 2টা বাচ্চা হবে। এরকম কথা আছে না? সাবধান, এগুলো হচ্ছে মুশরিক হয়ে যাবেন। আমরা অনেক সময় না জেনে না বুঝে এগুলো করে ফেলি, সাবধান থাকতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোন সমাজে যখন শিরক বেড়ে যাবে, রব্বুল আলামিন সেই সমাজ সেই জাতিটাকে ধ্বংস করে দেবেন। রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমি আল্লাহর সাহায্য চাও, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মরণের পরে আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, তোমরা যদি মরণের পরে জান্নাত পেতে চাও, শিরক মুক্ত ইবাদত করো, আমি মালিক তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। রব্বুল আলামিন বলছেন, সাবধান, শিরক মুক্ত ইবাদত করো, জান্নাত দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বলছেন, তোমাদের সমাজে যখন এই শিরকের কাজগুলো বেড়ে যাবে, আমি মালিক তোমাদের সমাজটাকে ধ্বংস করে দেব। এজন্য এক নম্বর হচ্ছে অহংকার। কোন সমাজ যখন অহংকার বেড়ে যাবে, দুই নম্বর হচ্ছে কোন সমাজে যখন শিরক বেড়ে যাবে, সেই সমাজ সেই জাতিটাকে ধ্বংস করে দেবেন কে? তিন নম্বর হচ্ছে জুলুম। কোন সমাজে যখন জুলুম বেড়ে যাবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, রব্বুল আলামিন বলছেন, আমি সেই সমাজ সেই সত্তাটাকে সেই জাতিটাকে আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন, আমি আজ জাতিকে ধ্বংস করে দিয়েছি এই জুলুমের কারণে। কেমন জুলুম তারা করত শোনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলামটাকে প্রচার করতে লাগলেন। এক সময় কি মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে পারছেন না। বিশ্বনবী যেখানেই যায় সেখানে আঘাত করা হয়। সাহাবায়ে কেরাম যেখানে যায়, যেখানে ইসলামের দাওয়াত দেয়, সাহাবায়ে কেরামকে ধরে ধরে কুফার মুশরিকরা আঘাত করে। বিশ্বনবী ভাবতে লাগলেন, হায়, মক্কার জমিনে তো ইসলামের দাওয়াত দিতে পারছি না। রব্বুল আলামিন বিশ্বনবীকে বলে দিলেন, নবী, মক্কায় থাকার আর কোনো দরকার নেই, মদিনাতে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার পথে রওনা হয়ে গেলেন। রাস্তায় এক গুহার কাছে আশ্রয় গ্রহণ করলেন। এদিক থেকে মক্কার কুফাররা বিশ্বনবীর পিছন পিছন ছুটতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নবী দেখেন, গুহার কাছে চলে এসেছে মক্কার কাফেররা, আমরা তো আজকে ধরা পড়ে যাব, ধ্বংস হয়ে যাব। আজকে যদি আমাদেরকে মক্কার কাফেররা পেয়ে বসে, আজ আর আমাদেরকে ছাড়বে না, আস্ত রাখবে না, ধ্বংস করে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার জবাব দিয়েছেন শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যে মালিক আমাদেরকে মক্কার পথে রওনা করে দিয়েছেন, সেই মালিক কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে গেলেন, ইসলামটাকে প্রতিষ্ঠিত করলেন, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। এমন সময়ে বনু মাখজুমিয়ার এক নারী চুরি করে ধরা পড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান অনুযায়ী সেই মহিলার হাতটাকে কেটে দিতে লাগলেন। আপনারা যদি মুসলমান হিসেবে একজন সচেতন মুসলমান হয়ে থাকেন, উত্তর করতে হবে, ইসলামে যখন কোনো মানুষ চুরি করে তার বিধানটা কি? তার বিধানটা কি? হাত কেটে দিতে হবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বিধান অনুযায়ী হাত কাটতে লাগলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবী, এখন যদি সাহাবায়ে কেরাম এই বিখ্যাত প্রভাবশালী মানুষের হাত কেটে দেয়, মক্কায় মদিনায় তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে ভোর হাঙ্গাম শুরু করে দিলেন, না, বিশ্বনবীকে আটকাতে হবে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বলতে সাহস পাচ্ছে না, কিভাবে বলবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিল উসামা। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, এই উসামার মাধ্যমে বিশ্বনবীর কাছে খবর পাঠিয়ে দেই। উসামা গিয়ে নবীকে বলতে লাগলেন, নবী, হাত কাইছেন না, সমস্যা হয়ে যাবে, সে তো অনেক পাওয়ারফুল মানুষ, সমস্যা হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, মুখটা অঙ্গারের মতো লাল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, আমি যে বিধানটা কায়েম করতেছি, এই বিধানটা তো আমার নয়, এই বিধানটা আমাকে যেই মালিক দিয়েছেন তিনি কে? এটা তো আমার কোনো বিধান নয়, আমি তো আমার মালিকের বিধান কায়েম করছি। আমাদের সমাজে অনেকে দেখবেন
একই ধরনের অপরাধ, একজন করলে এক বিচার, আরেকজন করলে আরেক বিচার, আছে না নেই? একজন গরিব অসহায় মানুষের ছেলে একটা অপরাধ করেছে, তার জন্য এক বিচার। চেয়ারম্যান, মেম্বার, ক্ষমতাশীল প্রভাবশীল মানুষের কোন মানুষ অপরাধ করেছে, তার জন্য আরেক বিচার, আছে না নেই? এটা হচ্ছে জুলুম। সাবধান, জুলুম থেকে বেঁচে থাকতে হবে। কোন সমাজে যখন এই তিনটা কাজ বেড়ে যাবে, নাম্বার 1 হচ্ছে অহংকার, নাম্বার 2 হচ্ছে শিরক, নাম্বার 3 হচ্ছে জুলুম। কোন সমাজে যখন এই তিনটা জিনিস বেড়ে যাবে, সেই সমাজ, সেই সত্তাটাকে যে মালিক ধ্বংস করে দেবেন তিনি কে? এজন্য এই তিনটা কাজ থেকে বেঁচে থাকতে রাজি আছেন মুসলমান? রাজি আছেন মুসলমান? চিল্লায় পড়তে হবে ইনশা, আর জোরে ইনশা। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তিনটা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়, পড়ে না আমিন। আমরা যারা এখানে এসেছি, রব্বুল আলামিন যেন জান্নাতে এভাবে বসার তৌফিক দেয়, পড়ে না আমিন। আমরা যারা এখানে এসেছি, রব্বুল আলামিন যেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন, রব্বুল আলামিন যেন সবাইকে ইসলামের উপর অটুট রাখেন, সবাই পড়ে না আমিন। আমরা যারা অসুস্থ আছি, বিশেষ করে আমার বাবা, আমার দাদু, আমার নানু, আমার মা, যারাই অসুস্থ আছেন, রব্বুল আলামিন যেন সবাইকে শিফায়ে কামিলা আজল নসিব করে দেন, পড়ে না আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.